খেলার মাঠটা সমান হইতে হবে, একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায় জানি না। তো ভোটেরও একটা মাঠ আছে নাকি বলেন? আপনি কোন দলের দিকে কোন প্রার্থীর দিকে গোপনে গোপনে সাপোর্ট দেবেন, গোপনে বৈঠক করবেন, চাল আসলো, টিয়ার আসলো, কাবিকা আসলো, টাকা আসলো, এক দলের লোককে ডাকে দিয়ে দেবেন 10 টন, আমার ভোটে দেবেন না। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? হবে না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে 2-1জনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে, আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকবো। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন, একেবারে দাঁড়িয়ে পাল্লার মতো সোজা থাকবেন। কি বায়ু ঝুঁকার দরকার নেই, ডাইনেও ঝুঁকার দরকার নেই, একেবারে মিজান মিজান মানদণ্ড নাকি বলেন? আমাদের মার্কাও মিজান, আমাদের মার্কাও দাঁড়ি পাল্লা। যদি আল্লাহ তাআলার খাস রহমত হয় এই জাতির প্রতি, দেশের জনগণ যদি জামাত ইসলামীকে সুশাসন, সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামাত ইসলামের প্রতি ভোট দেয়, ভালোবাসে, আল্লাহর দয়া যদি আমাদের হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমাদের সংগ্রামী নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। মনে আছে আপনাদের? সরোয়ার্দী উদ্যানের ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করতে গিয়ে আমিরে জামাত 2 বার অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, মনে আছে? আবার তিনি উঠে বক্তৃতা করতে গেলেন, ডাক্তাররা বললেন আমিরে জামাত আপনি আর বক্তৃতা করতে পারবেন না। তার ব্লাড প্রেশার, সুগার চেক করে তাকে আমরা থামাবার চেষ্টা করেছি, কিন্তু মৃত্যু ভয়হীন, অকুতোভয় সাহসী এই ব্যক্তিত্ব, এই নেতৃত্ব, জাতির উম্মার যে নেতৃত্ব কান্ডারি, তিনি বললেন না আমি বক্তব্য রাখবো, আপনার সরে যান। বসে থেকে পা লম্বা করে মাইক কাছে এনে তিনি 7 মিনিট বক্তৃতা করেছেন। কি মনে আছে কিনা? সেই 7 মিনিটে জাতির উদ্দেশ্যে তার হৃদয়ের সকল আকুতি দিয়ে তিনি অসাধারণ বক্তৃতা